আচ্ছা ঠিক আছে, দেখি ম্যাডামের সাথে কথা বলে অল্টার করে নেওয়া যায় কিনা। দুইটাই তো বি আর সির সাথে ক্লাস। ঠিক আছে, তাহলে আপনাদের পরে কয়টা পর্যন্ত ক্লাস আছে? 11টার পরে কি আরো ক্লাস আছে আপনাদের? না স্যার, নাই স্যার আমাদের। আচ্ছা, বি সেকশনে কি 11টা পরে ক্লাস আছে? আপনারা কি দেখতে পারেন? বি সেকশনও যতটুকু দেখতেছি 11টার পরে ক্লাস নাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে জানাবো কোন সময় কি নিচ্ছি। হ্যাঁ, তাহলে কি শুরু করবো? হ্যালো। জি স্যার, শুরু করেন। আচ্ছা, কিন্তু রেকর্ডিংটা কি হলো? স্যার রেকর্ড করছি আমি। ওকে, ঠিক আছে। আচ্ছা, গতদিন আমরা কি যেন পড়ছিলাম, মনে আছে কারো? গতদিন আমরা কি পড়ছিলাম, কারো কি মনে আছে নাকি নাই? স্যার জিএসএম নিয়ে পড়ছে। জিএসএম নিয়ে পড়ছিলাম, তাই তো? কেউ কি আমাকে একটু ওভারভিউ করতে পারবেন গতদিন আমরা যেটা পড়ছিলাম জিএসএম নিয়ে? এনিওয়ান ক্যান ওভারভিউ? জিএসএম জিনিসটা কি ছিল? আচ্ছা, এটার ক্ষেত্রে কিছু কিছু জিনিসপত্র আমরা দেখছিলাম, তাই না? মোবাইল স্টেশন, তারপরে বিটিএস, বিএসএস, এগুলো কিছু পড়ছিলাম, তাই তো? আচ্ছা, এরপরে আমি বলেছিলাম যে ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল একটা, আর এটা ছিল ব্লক ডায়াগ্রাম। এগুলো যদি আমাকে কেউ বুঝিয়ে দিতে পারে তাহলে তাকে মার্কস দেবো, এরকম কিছু বলেছিলাম। মনে আছে আপনাদের নাকি মনে নাই? জি স্যার, বলছিলেন। আচ্ছা, তো কেউ কেউ কি আমাকে এখন একদম স্ক্রিন শেয়ার করে আমাকে কেউ বুঝিয়ে দিতে পারবেন? যে বলেছিলাম যে এই ব্লক ডায়াগ্রামটা যদি আমাকে কেউ বুঝিয়ে দিতে পারেন তাহলে আমি তাকে মার্কস দিব। কেউ আছেন এরকম যে আমাকে এটা একটু বুঝিয়ে দিতে পারবেন এখন? তাহলে আমার স্ক্রিনটা অফ করে আপনারা একটু বুঝিয়ে দেন আমাকে। এনিওয়ান ক্যান? কেউ নাই? আচ্ছা, আমি আজকে দুটো ভিডিও দিয়েছি গ্রুপে, দেখেছেন কিনা আপনারা? দুটো ভিডিও দিয়েছি, দেখেছেন কি আপনারা? আমরা একটু আমরা একটু ভিডিওগুলো দেখি, হ্যাঁ, যাতে করে হচ্ছে যে আমাদের এগুলো আসে আর কি। ঠিক আছে, আমরা একটু ভিডিওগুলো দেখি, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে যে আর্কিটেকচারটা আছে, যে ব্লক ডায়াগ্রামটা আছে, তো এখানে ব্লক ডায়াগ্রামটা কিভাবে করে কাজ করতেছে এখানে আমরা একটু দেখি। স্যার ভিডিওর কোনো সাউন্ড আসে না। বুঝি না, কি বলেন? স্যার ভিডিওর কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, সাউন্ড তো ক্লাসেও শোনা যায় না আমাদের, ঠিক আছে?
আমি 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 এটা করে দিচ্ছি আর কি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আর কি, ঠিক আছে? আমরা কতদিন মোবাইল স্টেশন সম্পর্কে পড়ছিলাম না, যে ডিএসএম আর্কিটেকচারের ক্ষেত্রে মোবাইল স্টেশন থেকে কোথায় যাচ্ছি আমরা। এখানে 3টা পার্টে আমরা ডিভাইড করতেছি, ঠিক আছে? এটা হলো যে আমাদের ফ্রন্ট সাইডের পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মিডিলের পার্ট, আর এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের পার্ট, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। অসুবিধা নাই তো কোনো? আচ্ছা, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আমরা যে এখন মোবাইলে কথা বলি এক জায়গা থেকে আরেক জায়গায়, যে আমার সাথে যদি আপনার কথা হয়, আপনার তো এক জায়গায় আছেন, আমি এক জায়গায় আছি, তাহলে মোবাইল স্টেশন থেকে কি হবে, সে প্রথমে এই কলটাকে টাওয়ারে নিয়ে যাবে, যেটা হচ্ছে বিটিএস, ঠিক আছে? এবং বিটিএস এর ইলাবোরেশন কি ছিল মনে আছে কারো? বেস ট্রান্সিভার স্টেশন এরকম ছিল কি? জি স্যার, বেস ট্রান্সিভার স্টেশন। আচ্ছা, ট্রান্সিভার বলতে কি ছিল? ট্রান্সিভার মানে কি ছিল? যেটা হচ্ছে ট্রান্সমিটও করবে আর কি করবে, রিসিভও করবে, ঠিক আছে? তো ওটা ছিল আমার বেস ট্রান্সিভার স্টেশন। দ্যাট মিন্স ওইখানে আমার একটা অ্যান্টিনা থাকে, তাই তো? যে অ্যান্টিনাটার কাজ হচ্ছে আমার সিগন্যালটাকে ট্রান্সমিট করে এবং কি করে, সে রিসিভ করে। তো মোবাইল স্টেশন থেকে প্রথমে যায় সিগন্যালটা হচ্ছে বিটিএস এ, এবং বেস ট্রান্সিভার স্টেশন এখন তো অনেকগুলোতে যাচ্ছে, সে ট্রান্সমিটও করে এবং রিসিভও করে। এবং আমরা যে টাওয়ারগুলো দেখি না, বিভিন্ন বিল্ডিং এর উপরে যে টাওয়ারগুলো লাগানো থাকে, সেই টাওয়ারগুলোকেও আসলে বিটিএস বলতেছে। বুঝে আসতেছে কি? এবং আমরা যে ইয়েগুলো দেখি মোবাইলে, যে টাওয়ার সিগন্যালগুলো দেখি, একটা বার, দুইটা বার, তিনটা বার, তো ওইটা বোঝা যায় যে আমি বিটিএস থেকে আসলে কত কাছে বা কত দূরে আছি। যখন 4টা বার দেখায় মানে আমি আমার কাছাকাছি বিটিএস আছে, যখন ওই যে একটা বার দেখায় তার মানে আমি বিটিএস থেকে অনেক দূরে আছি, মানে টাওয়ার থেকে অনেক দূরে আছি। বুঝে আসতেছে কি? বিএসএস পড়ছিলাম কতদিন, কারো মনে আছে? বেস কি ছিল? বেস স্টেশন সাবসিস্টেম। এই বিএসএস এর আন্ডারে কি কি আছে? বিটিএস আছে এবং বিএসসি আছে, ঠিক আছে? আমরা যদি এটাকে ধরি যে এটা হচ্ছে প্যারেন্ট বিএসসি, তাহলে বিটিএস হচ্ছে চিলড্রেন। দ্যাট মিন্স যখন সিগন্যালটা এখানে যায়, তখন আসলে অনেকগুলো টাওয়ারের কাছে যখন যাচ্ছে, বিএসসির কাছে যখন যায়, সে সিগন্যালগুলোকে তখন স্প্লিট করে দেয়। কখন এই বিটিএস এ দেয়, কখন ওই বিটিএস এ দেয়, কখন ওই বিটিএস এ দেয়। বিএসসি হচ্ছে প্যারেন্ট, সে পরবর্তীতে তার বিভিন্ন হ্যান্ডস গুলোকে সফল করে সিগন্যালটাকে ডিস্ট্রিবিউট করে দেয় বিটিএস এ। মানে যখন দেখা যাচ্ছে যে বিএসসি যেটা করে, যখন দেখা যাচ্ছে যে এখানে ট্রাফিক অনেক বেশি, বিটিএস এই ট্রাফিক অনেক বেশি, ইউজার অনেক বেশি, বা এই সময়টাতে পিক, তখন সে সেটাকে স্প্লিট করে ডাইভার্সিফাই করে অন্য আরেকটা বিটিএস এ দিয়ে দেয়, যাতে করে সিগন্যালটা স্মুথলি ট্রান্সমিটারে এবং রিসিভ এবং ট্রান্সমিট হয়, যাতে করে কোনো রকমের ইন্টারফারেন্স না হয়। তো যখন তারপরে হতেছে যে যখন আমি মুভ করতেছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, তখন এই বিএসসি থেকে পরবর্তীতে চলে যাচ্ছে হচ্ছে এমএসসির কাছে। এমএসসি এর ইলাবোরেশন কি ছিল মনে আছে কারো? এমএসসি এর ইলাবোরেশন কি ছিল
মোবাইল সুইচিং সেন্টার। তার মানে আমি যখন সুইচ করতেছি আমার লোকেশনকে, তখন বিএসসি থেকে কোথায় চলে যাচ্ছে, এমএসসি তে, মোবাইল সুইচিং সেন্টারে। এবং মোবাইল সুইচিং সেন্টারের আন্ডারে বেশ কয়েকটা জিনিস ছিল, আমরা গতদিন পড়ছিলাম, মনে আছে আপনাদের? ভিএলআর, মানে যেখানে কি করে, ভিএলআর কি যেন ছিল, মনে আছে কারো? ইলাবোরেশন, লোকেশন ট্র্যাক করতেছে, তাই না? হ্যাঁ, আমার লোকেশন গুলোকে সে ট্র্যাক করতেছে। এইচএলআর হচ্ছে হোম লোকেশন, তাই না? নেটওয়ার্ক এন্ড সুইচিং সাবসিস্টেম, এনএসএস। এটার মেজর কম্পোনেন্টস গুলো হচ্ছে এইগুলো, হতেছে যে এগুলোর মেজর কম্পোনেন্টস হচ্ছে এমএসসি, এইইউসি, ভিএলআর, এইচএলআর। এবং এমএসসি কে আমরা গ্র্যান্ড প্যারেন্ট বলতে পারি। এটা থেকে সে বিএসসি তে পাস করে, এটা হচ্ছে প্যারেন্ট, এই পরবর্তীতে ডিস্ট্রিবিউট করে দেয় বিটিএস গুলোতে। এই এমএসসি থেকে কিন্তু অনেকগুলো বিএসসি কানেক্ট হইতে পারে, ঠিক আছে? এখানে একটা বিএসসি যে কানেক্ট হবে এমন না, ও আবার এখান থেকে ডিস্ট্রিবিউট করে বিএসসি কে অনেকগুলোকে, এই বিএসসি আবার অনেকগুলো বিটিএস কে ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে? এই ব্লক ডায়াগ্রাম, এই আর্কিটেকচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে এমএসসি থেকে যে বিভিন্ন হ্যান্ডস গুলো আছে, ভিএলআর হতেছে যে আমার লোকেশনটাকে সে ট্র্যাক করতেছে। এইচএলআর কি ছিল? হোম লোকেশন রেজিস্টার, তাই না? মানে আমার যে এনআইডি বা পাসপোর্ট দিয়ে যে আমি সিমটা কিনতেছি, সেটাকে সে লোকেট করে। এইইউসি কি ছিল? অথেন্টিকেশন, তাই না? সেটা হইতে পারে ওটিপির মাধ্যমে, হইতে পারে ফেসের মাধ্যমে, ঠিক আছে? ইআইআর কি ছিল, মনে আছে কারো? Equipment identity register, sir. সরি, Equipment identity register. হ্যাঁ, ইকুইপমেন্ট আইডেন্টিটি। আমি যে মোবাইলগুলো কিনতেছি বাইরে থেকে বা অথবা এখানে নিয়ে আসতেছি, সেটার একটা আইডেন্টিফিকেশন আমার সবগুলোই করতেছে। এখানে 3 ধরনের ইন্টারফেস সাধারণত কাজ করে, ঠিক আছে? একটা হচ্ছে ইউএম, একটা হচ্ছে এবিএস, একটা হচ্ছে এ। আমাদের শীটটা দেওয়া ছিল, সেই শীটটার পরবর্তীতে এই কথাবার্তাগুলো বলা আছে, ঠিক আছে? ওটা ওটা আমি পরে ওটা আমি পরে দেখাচ্ছি আবার, ঠিক আছে? আচ্ছা, ও আমি কি ওটা খুললাম? হ্যাঁ, তো এই জিনিসটাই ওখানে উনি ভিডিওতে একটু বোঝানোর চেষ্টা করতেছিলেন, ঠিক আছে? এখন আমরা এটাকে এইভাবে করেও ব্লক ডায়াগ্রাম আকারে দিতে পারি, অথবা এটা রিলেভেন্সে যদি আমার কাছে মনে হয় যে অন্য কিছু আমি ব্লক ডায়াগ্রামে দিব, তাহলে সেটাও আমি ব্লক ডায়াগ্রামে দিতে পারি, ঠিক আছে? পরবর্তীতে ফাইনাল হচ্ছে অপারেশনাল সাপোর্ট সিস্টেমে আমরা যাচ্ছি, ঠিক আছে? তো এটা তো ব্লক ডায়াগ্রাম, এটার একটা ইম্পর্টেন্ট ইস্যু, ঠিক আছে? পরবর্তীতে যে আরেকটা আমার ভিডিও ছিল, সেই ভিডিওটার ক্ষেত্রেও যদি আমি দেখাই, যে বোঝার সুবিধার জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি আপনারা মোবাইলে বিছানায় শুয়ে বসেই অনেকে ক্লাস করতেছেন, এইবার একটু খাতা কলমটা একটু খুলতে হবে, ঠিক আছে? এরপর এটা ইয়ে হয় না কেন, ম্যাক্সিমাইজ হয় না কেন? একটু সবাই খাতা কলম খুলেন, খুলতেছেন? সবাই কি খাতা কলম খুলছেন? জি স্যার। শিওর তো? নাকি এবার ভিডিও অন করতে বলতে হবে, বলেন তো? আচ্ছা, এই ছবিটা একটু আপনাদের নিজেদের মতো করে একটু আঁকার চেষ্টা করেন। এই ছবিটা একটু নিজেদের মতো করে আঁকার চেষ্টা করেন তো, যে মোবাইল স্টেশন।
ঠিক আছে, ইয়ার ইন্টারফেস, তারপরে হচ্ছে বিএসএস এ আসতেছে, ট্রান্সিভার আসতেছে, এখানে একটা টাওয়ার আছে। ঠিক আছে, তো এটা পরবর্তীতে আরেকটু স্যার ব্লক ডায়াগ্রাম করবো নাকি স্যার ড্রয়িং করবো স্যার কোনটা? মোটামুটি একটা চেষ্টা করেন আঁকার আর কি। মোবাইল স্টেশন, তারপরে টাওয়ার, বিটিএস, বিএসসি, তারপরে এমএসসি কিভাবে করে যাচ্ছে আসলে। ঠিক আছে, যে এমএসসি থেকে আমার টাওয়ারে যাচ্ছে। মোবাইল স্টেশন কি সেটা আমরা গতদিনে পড়ছিলাম। মোবাইল স্টেশন ছিল আমার কি, মোবাইল ইকুইপমেন্ট আর সাথে হচ্ছে সিম কে যদি আমরা অ্যাড করে নিই তাহলে সেটা হচ্ছে আমার মোবাইল স্টেশন। তার মানে আমার যে হ্যান্ডফোনে আমি কথা বলতেছি ওই হ্যান্ডফোনটা হচ্ছে আমার এক একটা কি মোবাইল স্টেশন। বুঝতে পারতেছি কি? মানে অনেকগুলো মোবাইল কি হচ্ছে, কানেক্ট হচ্ছে একটা আমার সিঙ্গেল টাওয়ারে। এখানে আমি কথা বলতেছি, এখানে আপনি কথা বলতেছেন, এখানে আরো 10 জন আছে, 100 জন আছে। এই সবগুলা মোবাইল একটা টাওয়ারের আন্ডারে কাজ করতেছে। ঠিক আছে, এরপরে এই টাওয়ার থেকে কি করে ট্রান্সিভারে যাচ্ছে। ট্রান্সিভার ইজ এ কম্বিনেশন অফ ট্রান্সমিটার ও রিসিভার ইন এ সিঙ্গেল প্যাকেজ। ঠিক আছে, যেটা হচ্ছে সাইমultaneously ট্রান্সমিটও করতেছে আবার কি করতেছে, রিসিভই করতেছে। এবং বিটিএসটা কি, বিটিএস এর কাজটা কি, ফ্যাসিলিটিস ওয়্যারলেস কমিউনিকেশন বিটুইন ইউজার ইকুইপমেন্ট এন্ড এ নেটওয়ার্ক। মানে ইউজার ইকুইপমেন্ট বলতে আমার হচ্ছে যে এই যে ইউজার ইকুইপমেন্ট আর এই যে নেটওয়ার্ক, এই দুটার মধ্যে সে কি করে একটা কানেক্টিং করার চেষ্টা করে। ঠিক আছে, এবং বিএসসির সাথে আমরা গতবার দেখছিলাম যে অনেকগুলো করে বিটিএস থাকে। একটা বিএসসির আন্ডারে অনেকগুলো কি থাকে, বিটিএস থাকে। ঠিক আছে, এবং ওই বিটিএস থেকে আবার অনেকগুলো মাল্টিপল টাওয়ার কানেকশন থাকে। তাহলে বিএসসি থেকে আমি পাচ্ছি মাল্টিপল বিটিএস। এবং এমএসসি হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার, যেটাকে হার্ট অফ দি মোবাইল কমিউনিকেশন আমরা বলতেছি। সুইচিং সুইচিং ফাংশন বলতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাচ্ছি, যে সুইচ করতেছি, call forwarding, call roaming, call tracing, call function, everything is depends on the mobile MSC, mobile switching center। যখন এটা আমাকে সুইচ করতেছি আর কি, তার মানে জিনিসটা কি দাঁড়াইলো, এখানে এমএস থেকে টাওয়ারে যাচ্ছি, টাওয়ার থেকে আমার ট্রান্সসিভারে যাচ্ছি, যেটা ট্রান্সমিট এবং রিসিভ করতেছে, যেটার বিটিএস মাধ্যমে। পরে বিটিএসটা হতেছে যে আমার মোবাইল স্টেশন এবং টাওয়ারের সাথে আমার একটা যোগসূত্র ব্রিজিং করার চেষ্টা করতেছে। এখান থেকে পরবর্তী সিগন্যালটা আমার বিএসসি তে যাচ্ছে। বিএসসির আন্ডারে অনেকগুলো বিটিএস থাকে। পরবর্তীতে বিএসসি আমাকে নিয়ে যাচ্ছে এমএসসি তে। এই এমএসসি এর আন্ডারে অনেকগুলো বিএসসি থাকে। ঠিক আছে, এমএসসি হতেছে যে মোবাইল কমিউনিকেশন হতেছে যে হার্ট, যেটা হচ্ছে আমাকে সুইচিং করতেছে, যেটা আমাদের কল ফরওয়ার্ডিং, কল ব্লকিং, এভরিথিং। ঠিক আছে, যেটার আন্ডারে আমার এমএসসি এর আন্ডারে সবকিছু থাকতেছে, যেটার আন্ডারে যে ভিএলআর, এইচএলআর, অথেন্টিকেশন, ইআইআর, পিএসটিএন সবকিছু এটার আন্ডারেই থাকতেছে। সো এমএসসি ইজ দ্য হার্ট অফ দি মোবাইল কমিউনিকেশন, যেটা হতেছে যে আমার লেফট উইং এও কাজ করতেছে বিএসসি, বিএসসি থেকে বিটিএস, আবার রাইট উইং এও আমাকে কাজ করতেছে। ঠিক আছে, স্যার এমএসসি কে হার্ট বলা হয় স্যার? হ্যাঁ, এমএসসি কে মোবাইল কমিউনিকেশনে হার্ট বলা হচ্ছে। ভিএলআর কে কি বলতেছি আমরা, যে আমরা এটা কি করতেছি, যে লোকেট করতেছি, তাই না? ডাটাবেসগুলো আমার কি করে রাখতেছে, সে স্টোর করে রাখতেছে। ঠিক আছে, এবং এমএস এর আন্ডারে যেখানে আছে সেসব জায়গাগুলোতে সে কি করে রাখতেছে, স্টোর করে রাখতেছে। এইচএলআর হচ্ছে আমার হোম লোকেশন রেজিস্টার, যেখানে হইতেছে যে আমার ডাটাবেসগুলো কি করে,
আমি যে জিএসএম নেটওয়ার্ক ইউজ করতেছি সেটা জন্য আমি কতটুকু এলিজিবল সাবস্ক্রিপশন করতেছি আমার এনআইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে, ঠিক আছে? এবং ওই আমার ইনফরমেশন গুলো, ওই ডাটা গুলো সবকিছু এইচএলআর এর মধ্যে স্টোর করে রাখা হচ্ছে, ঠিক আছে? ওএমসি হচ্ছে অপারেশনাল মেইনটেনেন্স সেন্টার, ঠিক আছে? এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস কি কি কাজ করে আলাদা আলাদা ভাবে এখানে খুব সুন্দরভাবে মার্ক করে বুঝাই দিছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমিও চাচ্ছি যে পরীক্ষায় আপনারা এরকম সুন্দরভাবে মার্ক করে দিবেন। মানে শুধু এরকম ব্লক ডায়াগ্রাম এঁকে দিবেন তা না, প্রতিটার কি কি কাজ সেটা সম্পর্কে 1-2 লাইন কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? যদি এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এওসি কি? এটা হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন ফর মোবাইল। যে সেটার ওটিপির মাধ্যমে হতে পারে, ফেস ডিটেকশনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে? ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, ইআইআর। মোবাইল সাবস্ক্রাইবার সবকিছু রেকর্ড এখানে ডাটাবেস গুলো রাখা হয় এবং এটা অ্যালাউ করে যে সেটা আমি এই ব্যান্ড করে দেয় আমি নেটওয়ার্কের মধ্যে আছি কি নাই, ঠিক আছে? কে কি ছবিটা আঁকতে পারছে দেখি একটু। পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক যদি আমরা এখন কেউ সুইচ ব্যবহার করি, এই টেলিফোন নেটওয়ার্ক টেলিফোন ব্যবহার করি, তাহলে সেখানে আমরা পিএসটিএন এমএসসি এর আন্ডারে পিএসটিএন আমার থাকে, ঠিক আছে? অলমোস্ট এটা অ্যাবলিশড এবং এন্টায়ারলি সবকিছু আমরা এখন ডিজিটালি ব্যবহার করতেছি। স্টিল এটা কিছু কিছু অফিস আদালতে এখনো ব্যবহার করতেছে আর কি, ঠিক আছে? যেটাকে আগে আমরা ল্যান্ড ফোন বা ল্যান্ডলাইন বলতাম আর কি, ঠিক আছে? আচ্ছা, ওই বিএসএস এর আন্ডারেই তো আমার বিটিএস আর বিএসসি ছিল। বিএসএস হচ্ছে যে আমার ট্রাফিকটাকে হ্যান্ডেল করে, মানে ইউজারকে। যদি ইউজার বেশি হয় তখন সে এটাকে স্প্লিট করে দেয় সিগন্যালটাকে। এই টাওয়ারে যখন ইউজার বেশি তখন সেটাকে সে আরেকটা টাওয়ারে সেন্ড করে দেয় বিটিএস এর আন্ডারে। এনএসএস পুরো এই সিস্টেমটাকে আমরা এনএসএস সিস্টেম বলতেছি। এই পুরো সিস্টেমটাকে আমরা এনএসএস সিস্টেম বলতেছি, নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম। এই এই সবকিছু হতেছে যে এনএসএস এর আন্ডারে আর কি, ঠিক আছে? স্যার কোনটা কোনটা এনএসএস এর আন্ডারে হবে স্যার? এনএসএস এর আন্ডারে এনএসএস এর আন্ডারে এই পুরোটাই হতেছে এনএসএস এর সিস্টেম, নেটওয়ার্ক সুইচিং মানে সিস্টেম, এই পুরোটাই। মানে এই স্যার পুরো পুরোটাই বিটিএস আর বিএসসি বাদে তো? এক্স্যাক্টলি এখানে এমএসসি সাথে যেটা কানেক্টেড এটাকে আমরা নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম বলতেছি এটাকে। মানে এর মধ্যে স্যার ভিএলআর এইচএসআর এই সব পড়বে? হ্যাঁ, সবকিছু এর মধ্যে পড়বে, সবকিছু এর মধ্যে পড়বে। স্যার ভিএলআর আর এইচএলআর এর ভিতরে মেইন পার্থক্যটা কি? ভিএলআর কি মানে? একটা হতেছে যে আমার এটা ইলাবোরেশনটার সাথেই আছে। এটা ইলাবোরেশনটা কি? ভিজিটর লোকেশন রেজিস্টার, তাই না? জি স্যার। হ্যাঁ, এখানে কি কি আমার ডাটাবেস গুলো স্টোর করবে মনে আছে কারো? বলেন। স্যার যদি আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাই মানে একই রাষ্ট্র। লোকেশনটাকে আমার, ঠিক আছে? মেইনলি এটা আমার লোকেশনটাকে ডাটাবেস আমার স্টোর করবে। আর এইচএলআর এর ক্ষেত্রে আমার আইডেন্টিফিকেশন গুলো স্টোর করবে। এনআইডি বা পাসপোর্ট দিয়ে যে আমি সিমটা কিনতেছি ওইটার যে আমার আইডেন্টিফিকেশন গুলো আছে সেটা আমার স্টোর করবে। বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ, এখানে কিন্তু প্রতিটাই, এখানে যখন একটু আগে আমরা দেখতেছিলাম তখন কিন্তু এখানে এই যে একটু আগে যে ওখানে আবার লেখাগুলো ছিল যে কোনটার কি কাজ করতেছে, ঠিক আছে? এই যে এখানে তখন আলাদা আলাদা ভাবে কিন্তু লেখাগুলো ছিল, ভিএলআর কি কাজ করতেছে, এইচএলআর কি কাজ করতেছে। খুব সুন্দর এটা কিন্তু ইয়েটা করা আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের বোঝার জন্য কিন্তু অনেক ভালো, ঠিক আছে? আচ্ছা, স্যার ওই যে ওএমসি যে মনিটরিং সিস্টেমটা ওটা কি মানে স্যার ম্যানুয়ালি হয়?
না, এটা ম্যানুয়ালি হবে না। এটা ম্যানুয়ালি কেন হবে? এটা তো অটোমেটিক্যালি হবে। ঠিক আছে? এখানে এটা অটোমেটিক, এখন তো সবকিছু অটোমেটেড। এখানে অটোমেটিক্যালি হয়। ইভেন মেশিন লার্নিং ও ব্যবহার করা হচ্ছে ইদানিং কালে এই মনিটরিং গুলোতে। ঠিক আছে? স্যার ওএসএস কোনটা স্যার? এই ওএমসি যেটা, ঠিক আছে, এখানে অপারেশনাল সাপোর্ট সাবসিস্টেম। অপারেশনাল সাপোর্ট সাবসিস্টেমের মধ্যে যে এটা আমার ওএমসি পড়তেছে, ঠিক আছে, এইটাকে আমরা ওএসএস বলতেছি, যে অপারেশনাল সাপোর্ট সাবসিস্টেম, মানে অপারেশনাল মেইনটেনেন্স যেটা আমার ছিল আর কি। ঠিক আছে, যে কিভাবে করে আমার এটা কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে বলছি, যে ফাংশনাল এন্টিটি ফ্রম হুইচ দ্য নেটওয়ার্ক অপারেটর মনিটরস। দ্যাট মিনস এটাকে হচ্ছে যে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ভেরি ফার্স্ট অফ দি বিগিনিং, দি মোবাইল স্টেশন। মোবাইল স্টেশন মিন্স মোবাইল ইকুইপমেন্ট প্লাস সিম। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান ফর দি entire, and the second one is the middle one is the BSS. Under the BSS there is lots of BTS, and the previous one I told that BTS is work as this children, and BSC is work as the parents. That means when the signal is coming from BTS to the BSC, that time if the traffic is very high, that time BSC is splitted the signal to another BTS. This is the second one. And the third one is the very important, the MSA. This is the heart of the mobile communication. That is the switching. Okay? That one is the under NSS, network switching, mobile switching. So when we switch the network, that time it has been working. And the location tracking and the identification tracking and the monitoring, authentication, everything is under the MSC. সো এইখানে হচ্ছে আমরা দেখতেছি যে তিনটা পার্টস। ঠিক আছে, এই তিনটা পার্টে মেইনলি এটা কাজ করে। তো আমরা কি কেউ ছবিটা আঁকতে পারছি? ওএসএস আর ওএমসি, কেউ কি বুঝছি বলেন দেখি? স্যার দুইটার পারপাস সেম না? পারপাস সেম, দুটার পারপাস সেম। আমি একটাকে ব্যবহার করলেই, একটাকে বললেই হচ্ছে। ঠিক আছে, মানে মেইনটেনেন্স, ওএমসি তো আমার মেইনটেনেন্স করতেছে, আর ওএসএস হচ্ছে আমার অপারেশনাল সাপোর্ট সাবসিস্টেম। ওই সাপোর্ট সাবসিস্টেমের জন্য আমার ওএমসিটাকে আমরা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, বুঝে আসছে কি? জি স্যার, বুঝছি। হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল সাপোর্টিং আর মনিটরিং, নাথিং এলস। ঠিক আছে, স্যার একটা টাওয়ারে কতগুলা বিটিএস থাকতে হবে, এটা কোনো লিমিট আছে? এটার কোনো হার্ড এন্ড ফাস্ট লিমিটেড রুলস নাই। ঠিক আছে, ডিপেন্ডস অন ইউজার। এবং এবং রবির সাথে বাংলালিংকের শেয়ার করে, গ্রামীণের সাথে রবির শেয়ার করে। এখন তো শেয়ারিং হয়, নাহলে তো অনেকগুলো টাওয়ার হয়ে যায়। ঠিক আছে, তো যার কারণে দেখা যাচ্ছে যেহেতু শেয়ারিং করে, তো একটা টাওয়ারের আন্ডারে এখন অনেকগুলো থাকতে পারে। আর ওই যে আমরা তো অ্যান্টেনার মধ্যে আমরা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট করতেছিলাম, মিমো। তো মিমো কিন্তু একটা বড় একটা মানে অ্যাচিভমেন্ট, বিকজ অফ দি ইউজার্স, লটস অফ ইউজার্স আর ইনক্রিজিং, ডে বাই ডে ইউজার্স আর ইনক্রিজিং। তো ইউজার যদি এখন বাড়তে থাকে, তাহলে কি আমরা টাওয়ার বাড়াইতে থাকবো? নট নেসেসারিলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন ফোনগুলো শেয়ার করে অ্যাজ ওয়েল অ্যাজ, আর মাল্টিপল ইনপুট আউটপুট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওই মেমো সিস্টেমের কারণে অনেকগুলো ইউজারকে আমরা নিয়ে আসতে পারি। বুঝে আসছে? যার কারণে আমরা ইউজুয়ালি এই মোবাইল টেকনিকের ক্ষেত্রে আমরা অ্যান্টিনার যে ট্রান্সমিট এবং রিসিভ করতেছি, যে ট্রান্সসিভার, এই জায়গাটাতে টিআরএক্স যেটা আছে, ট্রান্সসিভার রিসিভ করতেছি এবং ট্রান্সমিট করতেছি। এই যে অ্যান্টেনাটা আছে, এই অ্যান্টেনাটা শুড বি মাইমো মাল্টিপল। ঠিক আছে, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট হওয়ার কারণে ও যে ট্রান্সমিট এবং রিসিভ করতেছে, এটা নট অনলি সিঙ্গেল ইনপুট, সিঙ্গেল data that has been transmitted and received. It has been multiple data has been transmitted and received. For this reason, so many users can be helped under the one BTS, under the TRX. বুঝে আসছে?
আমি অ্যাপ্রিসিয়েট করি যে ইউ আর আস্কিং সো মেনি কোয়েশ্চেন্স, বাট এটা ঠিক 200% আমি ডিসকারেজ করি যে ইউ আর আস্কিং ফর কোয়েশ্চেন্স ইন দি ক্লাসেস রাদার দেন ইন দি হাউসেস, দ্যাট ইউ আর নট opening the scripts, opening the BLC, opening the videos. আমি কি রাইট নাকি রং? জি স্যার রাইট। সো এটা বোথ ওয়ে কমিউনিকেশন। আপনারা তো কমিউনিকেশন পড়ে আসছেন যে কমিউনিকেশন, বোথ ওয়ে কমিউনিকেশন মিন্স হোয়াট, that I'm giving the delivering the lectures as well as you have to respond not only the classes but also the houses but also the homes. এবং এটা রিফ্লেকশন আসে যখন আপনাদের ক্লাস টেস্ট হয়, যে আগের দিন শুধু আপনারা পড়ে ক্লাস টেস্ট দেন। মোস্ট ইম্পর্টেন্টলি, যদি এখন 2 মাস হয়েছে, ডিসেম্বরে আপনারা যে ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, ওইখান থেকে যদি আমি এখন আপনাদেরকে কোনো কোয়েশ্চেন করি, 90% আপনারা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন না, বিকজ অফ লাস্টের আগের দিন পরে আপনারা পরীক্ষা দিচ্ছেন। এনিওয়ে, ইটস আপ টু ইউ। এই কোয়েশ্চেনটা, এই এটাকে আমরা আঁকছি। জি স্যার। আচ্ছা, তাহলে তো ভালো। ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার, এই যে আপনি যে স্যার ব্লক ডায়াগ্রাম দেখালেন স্যার, এটা স্যার কোশ্চেনটা মিললে কি আসতে পারে, মানে কি কোশ্চেন হবে স্যার এখান থেকে? কোশ্চেন হতে পারে এখানে ব্লক ডায়াগ্রামটা ডিসকাস করতে ইলাবোরেটলি, ঠিক আছে, এবং প্রতিটা পার্ট সম্পর্কে ইলাবোরেটলি। যেমন এখানে তো নর্মাল ভাবে শুধু ছিল, যাতে ইলাবোরেশনটা বোঝা যাচ্ছিল না। তো এখন এখানে তো অনেক ইলাবোরেটলি আলোচনা করা হলো, এবং আমি ভিডিওটা দিছি দেখে এটাই যে একবারে বাইবেল এটা মনে করার কোনো কারণ নেই। এরকম লটস অফ ভিডিও আপনি নিজে দেখেন, এআই দিয়ে নিজে ইয়ে করেন, রিলেভেন্ট কথাবার্তা লিখলেই হবে। আমি তো এরকম বাইবেল দেখে দেখে আর পরীক্ষার খাতা দেখবো না, তাই না? রিলেভেন্সিটা থাকলেই হলো, যে আপনি বুঝে বুঝে লিখছেন, রিলেভেন্ট জিনিসপত্র আছে, সেই ক্ষেত্রে আপনি যদি এর থেকে ভালো স্ট্রাকচার দাঁড় করাইতে পারেন, অবভিয়াসলি ইট শুড বি ওকে। ঠিক আছে, আমরা তো এখন মুখস্থ বিদ্যা চাই না, আমরা চাই যে আপনি বুঝে বুঝে জিনিসটাকে লেখেন। এর থেকে ভালো ভিডিও, ভালো কিছু পাইলে সেটা অনুযায়ী লিখবেন, এবং সেই ক্ষেত্রে এই কথাবার্তাগুলোকে এখানে এখানে লিখতে হবে। এখানে যেমন কিছু কথাবার্তাগুলো এখানে বলে দিছে কিছু 2-3 লাইন করে, তো সেই ক্ষেত্রে এরকম ভাবে, এবং ছবিটা একটু সুন্দরভাবে আঁকতে হবে। ঠিক আছে, এখানে শুধু ব্লক ডায়াগ্রাম এইভাবে করে দিছে, আর যদি ছবিটাকে আমরা একটু এইভাবে করে সুন্দরভাবে কেউ যদি আঁকতে পারি, দ্যাট শুড বি ভেরি ওয়েল। কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমাদের জন্য বেটার, যে এরকম ভাবে একটা ছবি আঁকা, আর এরকম ভাবে ছবি আঁকার মধ্যে অবশ্যই আপনি যদি এক্সামিনার হন, আপনি কি একটু মার্কস কম বেশি করবেন কিনা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি এরকম ব্লক ডায়াগ্রাম থাকে এবং প্রতিটা পয়েন্টকে যদি একটু ডিসক্রাইব এলাবোরেট করে দিতে হয়, যদিও হোয়াট এভারটা 3 মার্কস থাকুক বা 4 মার্কস থাকুক, একটু এলাবোরেট করে দিতে হবে প্রতিটা জিনিস সম্পর্কে। বিটিএসটা কি, বিএসসিটা কি, বিএসএস কি, এইচএলআর কি, এমএসসি কি, এমএসটা কি, বুঝে আসছে? মানে আপনি যে বুঝছেন যে এখান থেকে যেখানে সিগন্যালটা যাচ্ছে এবং কিভাবে করে কাজ করতেছে, সেই জিনিসটাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝে আসছে? এটা ছিল ব্লক ডায়াগ্রাম। অ্যাজ ওয়েল এস আমি বলছিলাম যে আরেকটা আমার এখানে ফিগার আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল। সো এতক্ষণ যে আলোচনাগুলো হয়েছে, on the based of this discussion, I think this one is also very familiar to you. যদি আমি এখানে বলি যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে করে হবে, এখন এটাকে নিজে থেকে কি এই ছবি থেকে বোঝা যাচ্ছে না যে কিভাবে করে আসলে কাজ করতেছে? জি স্যার। এনি কনফিউশন? ওই জিনিসটাই, ওয়ার্কিং প্রিন্সিপালটাই, এটাকে যে আমরা ব্লক ডায়াগ্রাম থেকে দেখতেছিলাম, ওখানে অলরেডি ভিডিওগুলোতে ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, এখানেও 3টা সিস্টেমই আছে, ওখানেও আমার 3টা পার্ট করা ছিল। আমি বলতেছিলাম যে 3টা পার্ট করা আছে, দিস ওয়ান ইজ ফার্স্ট পার্ট, দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড পার্ট, দিস ওয়ান ইজ দ্য থার্ড পার্ট। সো অ্যাজ ওয়েল এজ সেম, যদি আমি এখানে এটাকে বলি ফার্স্ট পার্ট, এটাকে সেকেন্ড পার্ট, এটাকে থার্ড পার্ট, বুঝে আসছে কি? মোবাইল স্টেশনে ছিল এমএসএ, তারপরে আমার বিএসসি আমার 3টা পার্ট ছিল, সেকেন্ড পার্টটা ছিল যেখানে বিটিএস ছিল, বিএসসি ছিল। ঠিক আছে, আর পরে নেটওয়ার্ক সাবসিস্টেমের আন্ডারে আমার যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল। আপনি যদি চান এখন এই জায়গাটাতে নেটওয়ার্ক সাবসিস্টেমের আন্ডারে বাকি যেগুলো আর্কিটেকচারগুলো ছিল, আমি এটাকে এখন সুন্দরভাবে এখানে আমি রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, মানে এমএসসি মানে এনএসএস এর আন্ডারে এই জিনিসটাকে আমি সুন্দরভাবে এখানে রিপ্লেস করে এই জিনিসটাকে বুঝাই বলে দিতে পারি। বুঝাইতে পারছি কি? দ্যাট মিনস ব্লক ডায়াগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ দি ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা খুব মানে ডিফারেন্ট কিছু না, মোস্ট লাইকলি সিমিলার। ক্লিয়ার?
জি স্যার। গুড। এখন সার্ভিসেস অফ জিএসএম, মানে এখন যে সমস্ত কথাবার্তাগুলো আছে এখন হইতেছে যে অ্যাপ্লিকেশন অফ জিএসএম, ঠিক আছে? এগুলো আমাদেরকে বুঝার কিছু নাই, এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। অ্যাপ্লিকেশন জিএসএম, মোবাইলে অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে? মোবাইল ব্যাংকিং এ হয়, স্মার্ট হোম সিস্টেমে হয়, এগুলো তো আমরা জানি, অ্যালার্ম সিস্টেমে হয়, সেল ব্রডকাস্টিং এ হচ্ছে। জিএসএম এর ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ব্যবহার হয়, এগুলো ছাড়াও যদি আরো কোনো অ্যাপ্লিকেশন মনে হচ্ছে যে হচ্ছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে অ্যাপ্লিকেশন আমরা একটু লিখে দিলাম, ঠিক আছে? 1-2 মার্কের শর্ট কোশ্চেনে। অ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে কম্প্যাটিবিলিটি, সিকিউরিটি, এফিশিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ। কম্প্যাটিবিলিটি মানে জিএসএম ইজ ওয়াইডলি ইউজড অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের একটা কম্প্যাটিবিলিটি। আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলেন, ওই দেশে নেটওয়ার্ক শেয়ারগুলো রোমিং করে গেলেন, সব জায়গায় জিএসএম এ ব্যবহার করতে পারতেছেন। সিকিউরিটি বলতে এটা সিকিউরিটি সিস্টেম অনেক ভালো, অথেন্টিকেশন লাগে, ঠিক আছে? মোবাইলের সিমে ওটিপি আসে। এফিশিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ মানে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে যদি আমি ব্যবহার করি, তো আমি ব্যান্ডউইথকে এই টিডিএম টেকনিক ব্যবহার করে একই সময়ের মধ্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে চ্যানেল আমি টিউন করে করে আমি এই ব্যান্ডউইথকে আমি ব্যবহার করতে পারি, যাতে করে অনেকগুলো ইউজার এইটার মধ্যে আমার চলে আসে। রোমিং আমি ক্লাসে কতদিন আলোচনা করছি বিশদ, রোমিং কিভাবে করে কাজ করে, ঠিক আছে? ওয়াইড রেঞ্জ অফ ফিচার্স বলতে এখানে কল ফরওয়ার্ডিং, কল ওয়েটিং, যেটা 1G 2G সিমের মধ্যে ছিল, কনফারেন্স কলিং, এভরিথিং ওয়াইড রেঞ্জ অফ ফিচার্স ইন জিএসএম এর মধ্যে। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, লিমিটেড কভারেজ আছে, ঠিক আছে? নেটওয়ার্ক কনজেশন আছে, সিকিউরিটি ভালনারেবিলিটিস আছে, কিছু সিকিউরিটি ভালনারেবল আছে যেটা অন্য জায়গায় একটু বেশি ভালো কাজ করে। এবং লাস্টের যে দুটো আছে এই দুটো বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? যে বলতেছে এখানে, কি বলতেছি আমি এখানে, যে ডাটা ট্রান্সফার স্পিড আর হচ্ছে লিমিটেড ক্যাপাসিটি। জিএসএম নেটওয়ার্কস অফার্স রিলেটিভলি স্লো ডাটা রেট, স্লো ডাটা ট্রান্সফার স্পিড কম্পেয়ার টু নিউয়ার টেকনোলজিস সাচ এস 3G and 4G, ঠিক আছে? বুঝে আসছে? লিমিটেড ক্যাপাসিটি বলতে জিএসএম নেটওয়ার্কস হ্যাভ লিমিটেড ক্যাপাসিটি অফ হ্যান্ডলিং লার্জ ভলিউম অফ ডাটা হুইচ ক্যান বি ডিসঅ্যাডভান্টেজ ফর ইউজার্স হু রিকোয়ার্স হাই স্পিড অফ ইন্টারনেট অ্যাক্সেস। এই জায়গাটার ক্ষেত্রে, এই দুটো জায়গার ক্ষেত্রে, ঠিক আছে, এই দুটো জায়গার ক্ষেত্রে হচ্ছে যে আমার ডিসঅ্যাডভান্টেজটা, এখানে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এলটি বা 4G যেটা আমার কাজ করতেছে, ঠিক আছে, এটা আমার কিভাবে করে জিএসএম এর সাথে কম্পেয়ার করে এটাকে আমার ওভারকাম করা যায়, ঠিক আছে? বা কম্প্যারিজন বিটুইন জিএসএম এন্ড 3G and 4G, এই কোশ্চেনগুলো এইখান এই ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে জিএসএম এর, যে ডিসঅ্যাডভান্টেজটা, এটাকে আমি হাউ ক্যান আই ওভারকাম। সো আমি যদি এটাকে বলি যে ওভারকাম কিভাবে করব, তখন 3G 4G কথাবার্তা চলে আসলো। আর 3G 4G তো আমরা ফার্স্ট ক্লাসে পড়ে আসছি, বুঝছি না কি বুঝি নাই? এনি কোয়েশ্চেন্স? বুঝে আসতেছে না বুঝে আসে নাই? জি স্যার। এনি কোয়েশ্চেন্স? ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো মানে এই চ্যাপ্টারের মধ্যে পড়তেছি দেখে আমি যে এই 3G 4G এখানে আছে, যে ওটা আমি আগে পড়ছি, ওটার কিছু এখানে কিন্তু চলে আসতে পারে আসলে, ঠিক আছে? শব্দ হচ্ছে কারো মনে হয়, একটু মিউট করলে ভালো হয়, ঠিক আছে? জিএসএম এর আদার ওয়্যারলেস টেকনোলজি সিডিএমএ বা এলটি, ঠিক আছে? বা এই যে কম্পারিজন বলতেছিলাম আমি, তাহলে জিএসএম এর সাথে সিডিএমএ বা এলটি এর একটা কম্পারিজন আসতে পারে মানে পরীক্ষাগুলোতে, ঠিক আছে? কারণ এরকম টাইপের কোশ্চেনগুলো অনেক সময় অনেক জায়গায় আসে, বা অনেক টিচারের কাছে মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট। জিএসএম ভার্সেস সিডিএমএ ভার্সেস এলটি, বুঝে আসছে? কম্পারিজন এবং দি জিএসএম সিডিএমএ এন্ড এলটি, কোনটা আসলে ভালো কোন জায়গা থেকে? অবশ্যই এটার ক্ষেত্রে আমরা পরীক্ষায় এইভাবে করে লিখবো, কম্পারিজন যদি আসে, ঠিক আছে? এইভাবে করে লিখবো, এরকম ভাগ করে করে লিখবো, প্যারা প্যারা করে লিখবো না, বুঝে আসছে? এবং এবং এখানে আমি পয়েন্ট আউট করে লিখবো যে স্পিড, তাহলে জিএসএম সিডিএম এলটি, ঠিক আছে? কভারেজ জিএসএম সিডিএম এলটি, এইভাবে করে মানে পয়েন্টস করে করে কোনটার কি কম্পারিজন আছে সেভাবে করে আমি লিখবো। বুঝছি না বুঝি নাই? বুঝে আসছে?
ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন অ্যাটেন্ডেন্সটা দিতে হবে তো? এত কষ্ট করে ক্লাস করছেন। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার রোমিং এর পার্টটা একটু বুঝাই দিন স্যার, রোমিংটা আসলে কিভাবে কাজ করতেছে? আচ্ছা কনফিউশন আসছে এটাতে। আচ্ছা, এটা একটু কেউ বলবেন? আমি যেহেতু এর আগে এটা আলোচনা করছিলাম, কেউ একটু কি আলোচনা করবেন রোমিংটা কিভাবে করে কাজ করে, একটু যদি কেউ বলেন। আই থিঙ্ক আপনারা পারেন, এটা ভালো মতোই পারেন। বলেন, একজন বলেন। স্যার, বাংলাদেশের যে কোনো সিম অথবা নেটওয়ার্ক ব্যবস্থা অন্য দেশের কারোর সাথে চুক্তিবদ্ধ থাকে যে ওদের টাওয়ার আমরা ইউজ করবো অথবা নেটওয়ার্ক সিস্টেম ইউজ করবো আমাদের গ্রাহককে সেবা দেওয়ার জন্য আর কি। এটাই বলুন স্যার। আর আরেকটু কেউ বিস্তারিত বলতে পারবে? রোমিংটা সাধারণত কি হয়, যারা আমরা বাইরে যখন যাই তখন আমরা রোমিং ব্যবহার করতে চাই, দেশের মধ্যে তো রোমিংটা ব্যবহার করতে চাই না, তাই না? তো তখন কি করি? আমি ধরেন গ্রামীণ ফোন ব্যবহার করতেছি, আমি 15 দিনের জন্য বাইরে গেলাম, তো 15 দিনের একটা প্যাকেজ নিয়ে আমি রোমিং করে গেলাম। তো যেই দেশে গেলাম, জাস্ট ফর এক্সাম্পল আমি সৌদি আরবে গেলাম, তাহলে সৌদি আরবের যে সিম আছে সেই সিমের সাথে গ্রামীণের চুক্তি থাকে। সেই সিমের যখন আমি ওখানে ল্যান্ড করলাম তখন ওইখানকার ধরেন এসটিসি সিম আছে, ওই সিম আমার নেটওয়ার্ক শো করে আমার মোবাইলে, ঠিক আছে? এটা কিভাবে শো করে? আমার এইখানকার গ্রামীণের সাথে ওদের একটা চুক্তি আছে, ওই চুক্তির মাধ্যমে তখন যেহেতু আমি এখানে পে করে দিছি, তখন ওরা ওইটা নেটওয়ার্ক শেয়ার করতে আমাকে দেয়, যেহেতু রোমিং করা আছে আমার সিমের মধ্যে, ঠিক আছে? এবং ইটস নট লাইক দ্যাট যে আমি শুধু ওই এসটিসিটাই আমি ওখানে শুধু পাবো। আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে যেটার নেটওয়ার্ক আমার ভালো ভালো আছে সেখানে সেখানে আমি সেটা নেটওয়ার্কই পাবো, ঠিক আছে? বুঝে আসছে? স্যার, আমার স্যার। যদি এই দেশে 4G সিম থাকে, হ্যাঁ হ্যাঁ, তখন ওই দেশে স্যার মানে 5G আছে আর কি। মানে আমি কি 4G সেবা পাবো নাকি 5G সেবা পাবো? এটা যদি আপনার 5G সাপোর্টেড হয় তাহলে আপনি 5G সেবা পাইতে পারবেন ওখানে, কিন্তু রোমিং এর ক্ষেত্রে ইউজুয়ালি এটা একটু ডিফিকাল্ট হয় আর কি, ঠিক আছে? কারণ ওখানে তো স্যার, যদি ওদের 4G অপশন না থাকে? 4G অপশন তো অবশ্যই আছে, ঠিক আছে? 5G সব কোথায় আছে যে শুধু 5G চলছে কোন দেশে ওয়ার্ল্ডের মধ্যে? 4G তো অবশ্যই আছে, এবং 4G তো অনেক সুবিধাও আছে 5G থেকে কিছু কিছু জায়গায়, ঠিক আছে? আমরা যারা ধরেন যে স্টুডেন্ট, আমরা যারা একটু লিমিটেড খরচের ইন্টারনেট ব্যবহার করতে চাই, তা আমাদের জন্য তো 5G থেকে 4Gটা অনেক ভালো। নট অনলি সিম বাট অলসো হ্যান্ডসেট। না, এটা হচ্ছে হ্যান্ডসেটের হার্ডওয়্যার উপর নির্ভর করে। হ্যান্ডসেটের উপরে, হ্যান্ডসেট যদি আমার সিম 5G সাপোর্টেড না হয় তাহলে তার ওটা হবে না। আর ইউজুয়ালি ওইসব দেশগুলোতে যদি 5G থাকেও তাহলে ওটা ডিপেন্ডস অন আর কি। তো আমার বুঝ থেকে আমি যতটুকু বুঝতেছি, আমি যেহেতু গ্রামীণে এখানে 4Gর আন্ডার এটা কিনছি, সোফার এটা ওখানে 5G এটা দেওয়ার কথা না আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, এই সেকশনের আগে নিচ্ছি। আমি চাইবো যে আপনারা এটা অনেস্টলি দিবেন। টোটাল 55 আছে এখন। দ্যাট মিন্স 2 সেকশন মিলে আমরা 55 রোল কল করবো, আমি সহ 55, দ্যাট মিন্স 54। ওকে, ওকে স্যার। রেকর্ড কি কেউ করতেছে? রেকর্ডটা কি তাহলে অফ করে দেই নাকি? আমাকে একটু কষ্ট করে রেকর্ডটা পাঠিয়ে দিন, লিংকটা পাঠিয়ে দিন। হ্যাঁ, এই সেকশন রোল কল করছি। রাকিবুল ইসলাম 013